নমস্কার দর্শকবৃন্দ, আপনারা আমাকে চিনতেই পারছেন। আমি আপনাদের প্রিয় গল্পকথক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয়স্পর্শী, গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। গল্পের শেষে আপনাদের অনুরোধে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি শেয়ার করব, তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন যদি নাম্বারটি পেতে চান। গল্পের শুরুতেই বলে রাখি, আমি আজ যে গল্পটি শোনাব তা আমাদের চিরচেনা বাঙালি সমাজের এক সাধারণ পরিবারের ভেতরের এক গভীর, অন্ধকার অথচ মায়াবী টানাপোড়েনের কাহিনী, যেখানে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, নিষিদ্ধ প্রেমের আগুন এবং অমোঘ নিয়তির খেলা। গল্পটা আবর্তিত হয়েছে মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে রমা, তার স্বামী অরিন্দম এবং ছোট বোন মিতাকে কেন্দ্র করে। রমা আর অরিন্দামের বিয়ে হয়েছে 5 বছর হল। দুটি সুখী মানুষ, আপাতদৃষ্টিতে তাদের জীবনধারা ছিল 5000 সুখী দম্পতির মতোই, কিন্তু সুখের আড়ালে যে কত গভীর ক্ষত লুকিয়ে থাকতে পারে তা কে জানত। মিতার বয়স সবেমাত্র 22, সদ্য কলেজ পাশ করে জীবনের পথে পা বাড়িয়েছে, কিন্তু তার মন জুড়ে ছিল এক অন্য জগৎ। সেই জগতের কেন্দ্রবিন্দুতে ছিল অরিন্দম, হ্যাঁ, মিতাদের দুলাভাই। ব্যাপারটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই। রমা যখনই বাপের বাড়ি আসত, মিতাও প্রায়শই দিদির সাথে আসত, কখনো কদিন থাকার জন্য, কখনো বা নিছকেই সময় কাটানোর জন্য। অরিন্দম তাদের বাড়িতে প্রায়ই আসতেন, কখনো রমাকে নিয়ে যাওয়া, কখনো বা অন্য কোনো প্রয়োজনে। রমার বাপের বাড়ির সঙ্গে অরিন্দমেরও একটা আন্তরিক সম্পর্ক ছিল, মিতারও, কিন্তু এই সম্পর্কটা কখন যে অন্য বাঁক নিতে শুরু করল তা কেউ খেয়ালই করেনি। প্রথম দিকে মিতাও হয়তো ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিত। দুলাভাই হিসেবে অরিন্দমকে তার ভালো লাগত, কিন্তু সময়ের সাথে সাথে কিছু ছোট ছোট ঘটনা, কিছু দৃষ্টির আদান প্রদান, কিছু অকারণ স্পর্শ, সব মিলিয়ে মিতার মনে অরিন্দমের প্রতি একটা অন্যরকম অনুভূতি জন্ম নিতে শুরু করল। মিতা প্রথমে নিজের এই অনুভূতিকে চিনতে পারেনি, ভাবত এটা হয়তো দুলাভাইয়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু যখন অরিন্দমের সান্নিধ্যে তার বুকের ধুকপুকানি বেড়ে যেত, যখন অরিন্দমের গলার স্বর শুনলে তার শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগত, তখন সে বুঝতে পারত এ সাধারণ অনুভূতি নয়। অরিন্দমের দিক থেকেও কি কিছু ছিল? হ্যাঁ, ছিল। মিতাও সেই প্রথম থেকেই অরিন্দমের চোখে এক অন্যরকম ঔজ্জ্বল্য দেখত। যখন অরিন্দম তার দিকে তাকাত, মিতার মনে হতো সেই দৃষ্টিতে রয়েছে এক গভীর আকর্ষণ, এক না বলা কথা। অরিন্দম হয়তো বুঝতেন মিতার মনের কথা, হয়তো নিজেও সেই নিষিদ্ধ আকর্ষণের অ্যানে জড়িয়ে পড়ছিলেন। রমা ছিল সহজ সরল, সংসারমুখী একজন মেয়ে। সে তার স্বামী আর বোনকে নিয়ে খুব সুখী ছিল। সে জানত না তার নিজের অজান্তেই তার সংসার এবং তার বোনের জীবনে কি ঝড় বইতে শুরু করেছে। মিতার মনে পাপ পুণ্যের এক অহরহ যুদ্ধ চলত। একদিকে দিদির প্রতি ভালোবাসা, বোনের দায়িত্ব, অন্যদিকে অরিন্দমের প্রতি তীব্র আকর্ষণ, এক নিষিদ্ধ প্রেম। মিতা নিজেকে অনেকবার সংযত করার চেষ্টা করত, নিজের মনকে বোঝানোর চেষ্টা করত এ ভুল, কিন্তু অরিন্দমের একবারের সান্নিধ্য, একবারের হাসি, একবারের স্পর্শ সব প্রতিরোধ ভেঙে দিত। রমা যখন বাপের বাড়ি আসত, মিতাও আসত, অরিন্দমও আসতেন, আর প্রতিবারই মিতার জন্য অপেক্ষা করত এক নতুন রোমাঞ্চ, এক নতুন ভয়, এক নতুন আনন্দ। একদিন রমা বাপের বাড়িতে একা এসেছে, অরিন্দম তার কয়েকদিন পর আসবেন। মিতা তখন দুদির সাথেই ছিল, এই সুযোগের অপেক্ষাতেই যেন সে ছিল। অরিন্দম যখন এলেন তখন বাড়িতে আর কেউ ছিল না, বাবা মা গ্রামের বাইরে, ছোট ভাই কলেজে, শুধু রমা আর মিতা। অরিন্দম যখন হরে ঢুকলেন, মিতার বুকের ভেতরটা দুলে উঠল। অরিন্দম সরাসরি মিতার দিকে তাকালেন, সেই দৃষ্টিতে ছিল এক অপার্থিব টান। রমা তখন রান্নাঘরে, অরিন্দম মিতার কাছে এসে দাঁড়ালেন। মিতা তখন এক কোণে দাঁড়িয়ে। অরিন্দম আলতো করে মিতার হাত ধরলেন। মিতার শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হল, সে ভয়ে, লজ্জায়, আকর্ষণে কাঁপতে লাগল। অরিন্দম ফিসফিস করে বললেন, ভয় পেও না মিতা। মিতার মনে তখন হাজারো ভাবনা, দিদি, পরিবার, সমাজ, বাপ, পুণ্য, কিন্তু অরিন্দমের হাতের স্পর্শ, তার গলার স্বর, তার চোখের মায়া সব যেন মিতাকে অন্য কোনো জগতে টেনে নিয়ে যাচ্ছিল। অরিন্দম মিতাকে নিজের দিকে টেনে নিলেন। মিতার চোখ বন্ধ, সে জানে সে যা করছে তা ভুল, কিন্তু সে নিজেকে আটকাতে পারছে না। অরিন্দমের নিঃশ্বাস তার মুখে লাগছে, তার বুকে মিতার মাথা।
তোমার দিদি আসবে একটু পর, মিতা ফিসফিস করে বলল। ধরে নাও ও আসেনি। অরিন্দমের গলার স্বর তীব্র। অরিন্দমের ঠোঁট মিতার ঠোঁটের ওপর। মিতা প্রথম ধাক্কায় স্থির হয়ে গেলেও পরক্ষণেই সেও অরিন্দমের আলিঙ্গনে নিজেকে সঁপে দিল। মুহূর্তগুলো যেন থমকে গেল, তাদের নিষিদ্ধ প্রেমের প্রথম স্পর্শ। এরপর থেকে মিতার বাপের বাড়ি আসা যেন এক অন্য মানে পেল। রমা যখনই বাড়ি আসত, মিতাও কোনো না কোনো বাহানায় হাজির হতো, আর অরিন্দম, তিনি তো এই সময়েরই অপেক্ষা করতেন। প্রতিবারই মিতা নতুন আশায়, নতুন ভয়ে, নতুন রোমাঞ্চে আসত, আর অরিন্দমও তার জন্য অপেক্ষা করতেন। তাদের গোপন অভিসার চলত দিদির চোখের আড়ালে, সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে। একবার রমা যখন মিতাকে নিয়ে সপ্তাহখানেকের জন্য বাপের বাড়ি এলো, তখন অরিন্দমও তাদের সঙ্গে গেলেন। রমা বাড়িতে ছিল না, বাপের বাড়ি সবাই মিলে একসাথে ঘুরতে গেছে। অরিন্দম আর মিতা ঘরে একা। দুপুরের নিস্তব্ধতা, বাইরে কাকের ডাকও নেই। মিতাও নিজের ঘরে। অরিন্দম মিতার ঘরে এসে ঢুকলেন। মিতার সমস্ত শরীর যেন জমে গেল। অরিন্দম মিতার পাশে বসলেন, কিছু বললেন না, শুধু মিতার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে ছিল হাজারো অব্যক্ত কথা। মিতার হাত ধরে অরিন্দম বললেন, আমার খুব একা লাগে মিতা, তুমি যখন আসো আমার সব কষ্ট দূর হয়ে যায়। মিতার চোখে জল। সে জানে এই সম্পর্কে সে নিজেও জড়িয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেও কি অরিন্দমকে ছাড়া থাকতে পারবে কি? আপনিও তো একা অরিন্দম দা, মিতা কেঁদে ফেলল। অরিন্দম মিতাকে নিজের দিকে টেনে নিলেন। আমি শুধু তোমার কথা ভাবি মিতা, শুধু তোমার। তাদের ঠোঁট আবার মিলিত হল, কিন্তু এবার যেন আগের চেয়ে অনেক বেশি তীব্র, এক গভীর অন্ধকার নিষিদ্ধ আকর্ষণের বাঁধন। পরের দিন রমা যখন ফিরল, মিতা তখন স্বাভাবিক হবার চেষ্টা করছে, কিন্তু অরিন্দমের চোখে মুখে সেই রাতের আবেশ তখনও লেগে আছে। রমা হয়তো কিছুটা খেয়াল করেছিল, কিন্তু নিজের মনে কিছু ভাবেনি। মিতার মনে তখন হাজারো দ্বন্দ্ব। সে দিদির ক্ষতি করছে, সে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে, কিন্তু অরিন্দমের টান সে উপেক্ষা করতে পারছে না। অরিন্দমের চোখে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। তারা দুজন যেন একই নৌকার যাত্রী, যে নৌকা কোনো অজানা অন্ধকার সাগরের দিকে ভেসে চলেছে। একদিন রমা তার বাপের বাড়ি আসবে, মিতাকেও সাথে নিয়ে আসার কথা, কিন্তু মিতা কোনো কারণ ছাড়াই আসতে রাজি হল না। সে জানে অরিন্দম হয়তো এই ভেবেই তাকে খুঁজবে যে সে কেন আসছে না। সেই রাতে মিতা নিজের ঘরে বসেছিল, হঠাৎ দরজায় টোকা পড়ল। মিতা চমকে উঠল, কে হতে পারে এই রাতে? ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে অরিন্দম, তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। তুমি এসেছ? অরিন্দম ফিসফিস করে বললেন। আপনি কি করছেন এখানে? মিতার গলা কাঁপছে। তোমাকে দেখতে এসেছি। অরিন্দমের কণ্ঠস্বর গভীর। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। অরিন্দম মিতার হাত ধরলেন। আজ রাতে তোমার দিদি নেই, আজ রাত শুধু আমাদের। মিতার শরীর জুড়ে এক তীব্র শিহরণ। সে জানে এই রাতের পর হয়তো তাদের জীবনের মোড় ঘুরে যাবে, কিন্তু সে অরিন্দমকে ফেরাতে পারল না। অরিন্দম মিতাকে নিজের ঘরে টেনে নিলেন, দরজা বন্ধ করলেন। দুজনে এক গভীর নিষিদ্ধ আকর্ষণের তিমির অন্ধকারে নিজেদের হারিয়ে ফেললেন। কিন্তু নিয়তি কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র? সেই রাতে বাপের বাড়িতে হঠাৎ করেই রমার আগমন। সে মিতার সাথে কথা বলতে এসে মিতার ঘরে ঢুকল। ঢুকেই সে অবাক হয়ে গেল। যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল। সে দেখল তার স্বামী অরিন্দম তার ছোট বোন মিতার সাথে এক গভীর অন্তরঙ্গ মুহূর্তে। রমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। অরিন্দম আর মিতা চমকে উঠল। তাদের সব গোপন, সব নিষিদ্ধ প্রেম যেন এক মুহূর্তে সকলের সামনে এসে দাঁড়ালো। এখন আপনারা কি মনে করেন রমা কি করবে? অরিন্দম আর মিতার কি হবে? তাদের নিষিদ্ধ প্রেম কি এইভাবেই শেষ হয়ে যাবে, নাকি আরো নতুন কোনো মোড় নেবে? এই উত্তেজনার মুহূর্তে আমি গল্পটি থামিয়ে দিলাম। আপনারা কমেন্ট করে জানান আপনারা কি এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান। যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে আগ্রহী তারা কমেন্টে জানান। যারা বেশি সংখ্যক কমেন্ট করবেন তাদের মধ্যে থেকেই আমি একজনকে আমার নাম্বারটি দেব। তাই দেরি না করে এখনই কমেন্ট করুন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।